আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তারা উদ্বিগ্ন। তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। এটা সরাসরি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, নাকি সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রতি ভারতের যে কথিত অঙ্গীকার তার বহিঃপ্রকাশ? দর্শক, এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ আছে। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দেবেন। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক, ভারত এর আগে কখনো জামাত ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, গুম, খুন কোনো বিষয়ে কিন্তু তারা কথা বলেনি। যখনই এসব বিষয় উত্থাপিত হয়েছে গত 15 বছরে, তারা বারবার বলেছে যে এটি ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা কোনো দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না, কথা বলি না। কিন্তু দেখেন, এইবার কিন্তু তারা সরাসরি বলল। তার মানে ভারতের আগের অবস্থানটা ছিল এই যে সবকিছু আওয়ামী লীগ কেন্দ্রিক, অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগকে ওন করতো ভারত, সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেই ব্যাপারে তাদের ব্যাখ্যা ছিল উল্টা। আর 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর এখন দেখেন তাদের পুরো মনোভাব কিন্তু বদলে গেছে। এখন তারা সরাসরি কথা বলছে। তো এখন যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার যদি বলে যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, ভারতের নাক গলানোর কিছু নেই, তখন কি তারা বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু কথা হলো এই যে অন্য একটি ঝামেলা কিন্তু আছে। পশ্চিমারা কিন্তু বরাবর কথা বলেছে এবং কখনোই বিরোধী কোনো পক্ষ কখনো বলেনি পশ্চিমারা যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এসব ইস্যু নিয়ে কথা বলেছে। এই ব্যাপারে কিন্তু কখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে বিরোধী এখন যারা মাঠে আছে, হাসিনা বিরোধী কোনো শক্তি কিন্তু কখনো প্রতিবাদ করেনি। এখন যদি পশ্চিমারা তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির এই যে কার্যক্রম নিষিদ্ধ করা এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে এটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমরা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি, রাজনৈতিক দলের স্বাধীনতা বিশ্বাস করি, সভা সমাবেশের যে অধিকার, সার্বজনীন যে গণতান্ত্রিক অধিকার, সেখানে আমরা এই ধরনের ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। তখন অন্তর্বর্তী সরকার কি বলবে, এই প্রশ্নটা কিন্তু থাকলো, একটা ঝুঁকি হিসাবে কিন্তু রয়ে গেল। আবার পেছনের ঘটনায় আসি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারা বলছেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশের গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। দর্শক, এখন একটি পরিস্থিতি, যেই পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়তেও পারে, নাও পারে। যদি অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারে পশ্চিমা শক্তিগুলো, তাহলে ভালো। কিন্তু জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তারা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যদি কথা বলতে শুরু করে এবং তারা দাবি জানায় যে নির্বাচনটা হবে সবার অংশগ্রহণে, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। যেই কারণে কিন্তু এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে কোনো দলের, আওয়ামী লীগের নির্দিষ্ট করে নাম উল্লেখ করে বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকারের কোনো চিন্তা নেই। 2 থেকে 3 মাস আগে এই যমুনাতেই কোনো এক বিদেশি অতিথির সামনে এই কথা কিন্তু বলেছিলেন এবং তখন এনসিপি সহ অনেকে প্রতিবাদ করেছে। কিন্তু বিএনপি বরাবর চুপচাপ থেকেছে। বিএনপি যেটা বলেছে যে কোনো অধ্যাদেশ জারি করে না, আইনগতভাবে নিষিদ্ধ করা যেতে পারে, দল হিসেবে বিচার করা যেতে পারে, যেমন আওয়ামী লীগের অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচার করা হচ্ছে। এই অবস্থায় দর্শক কি হবে সামনে? সরকার কি একটা সংকট ডেকে আনলো, নাকি পরিস্থিতি তেমন তৈরি হলো? দর্শক, নিশ্চয়ই এই প্রতিক্রিয়াটা কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।